শহরের বুকে তিন বন্ধুর রাত। রাত তখন গভীর, কিন্তু শহরটা যেন মাত্র জেগে উঠেছে। নিয়ন আলো আর মাথার ওপর নীল মহাকাশের গ্যালাক্সি মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আকাশ, জীবন আর নীল তিন বন্ধু অনেকদিন পর এক হয়েছে এই চিরচেনা শহরের মোড়ে। আকাশ তার স্বভাবসুল ভঙ্গিতে ফোনে নতুন কোনো গ্যাজেট বা ট্রিপের প্ল্যান দেখাচ্ছে। জীবন মাঝামাঝি বসে তাদের পুরনো দিনের কোনো এক মজার ঘটনার কথা তুলল। তার কথা শুনে নীল মুচকি হেসে নিজের জ্যাকেটটা ঠিক করে নিল। রাস্তার পাশে রাখা সেই সিগন্যাল লাইটগুলো আর পায়ের কাছে পড়ে থাকা কফির কাপগুলো সাক্ষী দিচ্ছিল তাদের এই অসময়ের আড্ডার। শহরের কোলাহল যেন একটু দূরে গিয়ে থমকে দাঁড়িয়েছে তাদের এই বন্ধুত্বের মুহূর্তটুকুকে জায়গা করে দিতে। আকাশ জীবনের নীল আকাশের নিচে এই তিন বন্ধুর আড্ডা চলতেই থাকে। সময় থমকে যায়, শুধু রয়ে যায় তাদের হাসি আর হাজারো গল্পের প্রতিধ্বনি। গল্পটি কি আপনার পছন্দ হয়েছে? আমি চাইলে এই ব্যস্ততা আর সময়ের স্রোতে বন্ধুত্বের বদলে যাওয়ার গল্পটা সবসময় একটু আবেগপ্রবণ হয়। আপনার দেওয়া থিম অনুযায়ী একটি ছোট গল্প নিচে দেওয়া হলো। হারিয়ে যাওয়া সেই আড্ডার গল্প। একসময় যে শহরটা আকাশ, জীবন আর নীলের হাসিতে মুখরিত থাকত, আজ সেই শহরটা আছে ঠিকই, কিন্তু বদলে গেছে মানুষগুলো। সেই নীল মায়াবী আকাশ আর নিয়ন আলো আজও জ্বলে, কিন্তু সেই আলোর নিচে তিন বন্ধুকে একসাথে আর দেখা যায় না। আকাশ এখন তার কর্পোরেট ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে ব্যস্ত। তার ফোনের স্ক্রিনে এখন আর ট্রিপের প্ল্যান বা মজার মিম থাকে না, থাকে মেইল আর মিটিংয়ের রিমাইন্ডার। জীবন হয়তো পাড়ি জমিয়েছে অন্য কোনো শহরে, তার সংসারের দায়িত্ব আর ভবিষ্যতের চিন্তায় এখন আর পুরনো জোকস মনে করার সময় নেই। আর নীল, যে সবসময় শান্ত থাকত, সেও নিজের ছোট একলা ভুবনে গুছিয়ে নিয়েছে নিজেকে। মাঝে মাঝে কোনো এক ক্লান্ত রাতে অফিসের ডেস্কে বসে কিংবা জ্যামে আটকে থাকা বাসের জানালায় মাথা রেখে তারা একে অপরের কথা ভাবে। পুরনো সেই ছবিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কত গল্পই তো বাকি ছিল, অথচ সময়ের অজুহাতে আজ আমরা একে অপরের কাছে কত অচেনা। শহরটা আগের মতোই ব্যস্ত, শুধু সেই শহরের মোড়ে আকাশ, জীবন আর নীলের আড্ডাটা আজ স্মৃতির পাতায় ধুলো জমা এক গল্প মাত্র। গল্পের এই পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন সামনে দাঁড়ায়, আমরা কি আসলেই সময়ের অভাবে দূরে যাই, নাকি অগ্রাধিকার প্রায়োরিটি বদলে যায়? আকাশের সেই ল্যাপটপের ব্যাগে এখন আর বন্ধুদের জন্য নিয়ে আসা চিপসের প্যাকেট থাকে না, থাকে ফাইল। জীবনের সেই নীল পাঞ্জাবিটা এখন আলমারির এক কোণে পড়ে থাকে। তারা একই শহরে থাকলেও এক একজন এক একটা দ্বীপে বন্দী হয়ে গেছে। গল্পের মোড় যদি এমন হয়, হঠাৎ একদিন অনেক বছর পর পর সেই একই রাস্তার মোড়ে ঠিক একই রকম একটা নীল রাতে তাদের দেখা হয়ে গেল, কিন্তু এবার আর তারা মন খুলে হাসতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে আকাশ বলল, আমার একটা কল আছে। জীবন বলল, বাচ্চার শরীরটা ভালো না, জলদি ফিরতে হবে। আপনার জন্য আমার দ্বিতীয় প্রশ্ন বা গল্পের কিটায় সফলতা তো এলো, কিন্তু সেই প্রাণখোলা হাসিটা কোথায় হারিয়ে গেল? গল্পের এই অংশের ভাবনা, হয়তো একদিন আকাশ অনেক বড় প্রমোশন পেল, কিন্তু সেই খবরটা শুনে তালি দেওয়ার মতো পাশে তার সেই দুই বন্ধু নেই। জীবন হয়তো অনেক দামি রেস্টুরেন্টে ডিনার করছে, কিন্তু তার মনে পড়ছে সেই রাস্তার মোড়ের সস্তা কফির কাপের কথা, যেখানে স্বাদের চেয়ে আড্ডার দাম ছিল বেশি। নীল হয়তো নির্জন কোনো বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমরা কি বড় হতে চেয়েছিলাম, নাকি শুধু সুখী হতে চেয়েছিলাম? আপনার জন্য আমার ভাবনা, গল্পের এই পর্যায়ে এসে আকাশ তার ইগো কমিয়ে জীবন বা নীলকে একটা মেসেজ পাঠাবে, নাকি তারা তিনজনই ভাববে, ওরাই তো আমাকে ভুলে গেছে, আমি কেন আগে কথা বলবো? আপনি কি চান এই গল্পের একটি হ্যাপি এন্ডিং বা মিলনাত্মক সমাপ্তি লিখে দিই, যেখানে কোনো এক বিশেষ কারণে তারা সব ব্যস্ততা ফেলে আবার এক হবে, আবার এক হয়, সেই মুহূর্তটি হয় সবচেয়ে সুন্দর? আপনার ইচ্ছা অনুযায়ী গল্পের মিলনাত্মক সমাপ্তিটি নিচে দিচ্ছি। শেষ অধ্যায়, ফেরার গল্প। শহরের সেই চিরচেনা মোড়, যেখানে আকাশের বুক চিরে নীল মায়াবী ছায়া নামে। অনেকগুলো বছর পর আজ সেখানে আবার সেই আগের মতো পরিবেশ। হঠাৎ একদিন নীল আর সহ্য করতে পারল না। তার পুরনো ফোনের গ্যালারি থেকে সেই ধুলো জমা ছবিটা বের করে তাদের কমন গ্রুপে শুধু একটা ছোট মেসেজ দিল, আজ রাত 10টা, একই জায়গায়। কোনো বাহানা চলবে না।